আমরা একটি প্রথম থেকে শুরু করব একটা এইচটিএমএল। এইচটিএমএল কিভাবে আমরা স্টার্ট করব? প্রথম ফার্স্ট আমরা এখানে একটা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। যেহেতু আমি একটা ফোল্ডার করে নেব, মাই মাই ফার্স্ট ফার্স্ট এইচটিএমএল, ঠিক আছে। নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে ভিএস কোডটা আমি এখান থেকে অন করে নেব। নেওয়ার পরে ওপেন ফোল্ডার বলে অপশন আছে, এখানে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর আমার ডেস্কটপে যেহেতু ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি, তাহলে ডেস্কটপে আমি চলে আসবো। আসার পরে মাই ফার্স্ট এইচটিএমএল এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমি কিভাবে ফার্স্ট হচ্ছে এইচটিএমএল স্টার্ট করব, এখান থেকে আমি হচ্ছে যে ফাইলটা ক্রিয়েট করবো, এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করব। তাহলে এখানে আমি মাই ফার্স্ট পেজ লিখলাম, মাই ফার্স্ট ফার্স্ট ডট এইচটিএমএল। যেহেতু আমি এইচটিএমএল করবো, এইচটিএমএল করে দিলাম। এখান থেকে এন্টার করে দেবো। এখান প্রথমে আমি এইচটিএমএল লিখবো, এইচটিএমএল এইচটিএমএল শেষ করলাম। করার পর আমি তারপরে দেবো হেড, হেড হেড দিলাম। আমি হেড দেওয়ার পরে এটাকে আমি শেষ করলাম। হেড হেডের পরে টাইটেল, টাইটেল দেওয়ার পরে আমি হেডটাকে শেষ করলাম। আমি হেডটাকে শেষ করলাম। করার পর আমি এখান থেকে বডি করব, যেহেতু বডির মধ্যে আমি সমস্ত কিছু করব। বডি বডি দিলাম, আর বডিটাকে আমি এখান থেকে শেষ করলাম। বডি বডিটাকে শেষ করলাম। তারপরে কি দেবো, আমি হেড আমি শেষ করলাম, বডি শেষ করলাম, আর তারপর আমি এইচটিএমএল শেষ করলাম। যেহেতু আমার এটা এইচটিএমএলটা আমি এখানে শেষ করলাম। এইচটিএমএল আমি শেষ করলাম। এবার এর মধ্যে আমি h1 ট্যাগ দেবো, h1 ট্যাগ, h1 ট্যাগ, h1 ট্যাগ, ওয়েলকাম টু মাই ফার্স্ট এইচটিএমএল পেজ। আমি এটাকে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে আমি রান করব। যেহেতু আমার এই ফোল্ডার মাই ফার্স্ট এইচটিএমএল এখান থেকে ছিল, এখান থেকে আমি এটাকে অন করে নেব। এখন আমি একটা সিম্পল ভাবে এইচটিএমএল ফর্ম ক্রিয়েট করতে পারবো। দেখুন, ওয়েলকাম টু মাই ফার্স্ট এইচটিএমএল পেজ। এখান থেকে আমি এইটাকে করতে পারি। এখান থেকে তুমি যে নামটা দিতে পারো সেই নামটাও চলে আসবে, ঠিক আছে।